আজকে তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস বার্থডে সেলিব্রেশন সিনারি ড্রয়িংটি স্টেপ বাই স্টেপ অয়েল পেস্টেলে শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথমে তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো আজকে তোমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু বার্থডে সেলিব্রেশন ড্রয়িং অয়েল পেস্টেলে স্টেপ বাই স্টেপ শেখানো হবে। তো দেখো ভিডিওটি কি করে তৈরি করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবার প্রথমে ফিগারগুলো ড্রয়িং আগে তোমরা করে নেবে। দুই পাশে দুটো ফিগার, মাঝখানে একটা ফিগার, এই তিনটি ফিগার আগে সবার প্রথমে ড্রয়িং করে নেবে। তো সবার প্রথমে ফিগারের যে মাথাটা আছে হালকা করে রাউন্ড শেপে ড্রয়িং করে রাখবে। এরপর গলার ড্রয়িংটা করার পর এখান থেকে হাতের যে ড্রয়িংটা সেইটা এইভাবে বার করবে। নেক্সট এইখান থেকে হাতের যে ড্রয়িংটা সেটা নিয়ে আসবে। এরপর হাতের জায়গাটাকে দুই পাশে হাতের জয়েন করে দেবে, প্রণাম করছে এইরকমভাবে। ঠিক এই জায়গা থেকে পিঠের লাইনটাকে এরকম করার পর ঘুরে এইভাবে নিয়ে আসবে। এরপর ঠিক এই জায়গা থেকে প্যান্টের যে ড্রয়িংটাকে, ফুল প্যান্টের ড্রয়িংটাকে এইরকমভাবে নিয়ে আসবে। নিচে একটু প্যান্টটা ভাঁজ করা আছে, চুলটাকে এখান থেকে একটু ভাগ করে চুলের অংশটাকে এখানে কলার লাইনটা করে দেবে। এইভাবে করে মুখের ড্রয়িংটাকে করে দেবে। পায়ের জুতোর ড্রয়িংটাকে এভাবে রাউন্ড শেপে করে দেবে। এই হলো একটা ফিগার ড্রয়িং। সেকেন্ড আরেকটা ফিগার ড্রয়িং, ঠিক এই পাশ থেকে কিছুটা গ্যাপ দিয়ে এইখান থেকে আরেকটা ফিগার ড্রয়িং তোমরা করবে। ওই একইভাবে মাথা মোটামুটি সোজাসুজি রেখে হালকা গোল করে গলার ড্রয়িংটা করবে। এরপর হাতের ড্রয়িংটাকে এইরকমভাবে নিয়ে এসে পুরো হাতের জায়গাটাকে দুটো হাতের ভাঁজকে এইরকমভাবে করে দেবে। পাটাকে মোটা থেকে সরু করে জুতোর জায়গাটাকে এরকম করে দেবে। এইখান থেকে বিনুনি করে তারপরে মুখের জায়গার ভাঁজটাকে এইরকমভাবে করে ভেতরে রাউন্ড শেপ যেটা প্রথমে করেছিলে সেটা মুছে দেবে।
এইভাবে দুটো ফিগার সবার প্রথমে করে নেবে। নেক্সট মাঝখানে একটা ফিগার একটু ছোট করে, এটা বাচ্চা ছেলের ফিগার, তোমরা এই জায়গা থেকে সেলুট করছে নেতাজিকে, সেই সেলুটের ফিগারটা তোমরা করে দিতে পারো। এইভাবে তিনটে ফিগার করার পর নেক্সট নেতাজির ফটো আমাদের এইখানে দেখিয়ে দিতে হবে। ভাঁজগুলো করবে এইখানে, চারিদিকে ফটোর যে ফ্রেমটা, সেই ফ্রেমটা করার পর এইখানে নেতাজি মুখটা অবয়ব তোমাদের করতে হবে। জাস্ট একটা অবয়ব সুন্দর করে ফটোর মধ্যে এইখানে মালা কিছু দিয়ে দিতে পারো, তখন ফটোর ফ্রেমটা আবার দেখা যাবে না। মাঝখানে মাঝখানে এইভাবে গোলাপ ফুলে দেখিয়ে দিতে পারো। নেক্সট ঠিক মিডিল বরাবর, অর্থাৎ ফটোর মিডিল বরাবর পতাকা দেখিয়ে দিতে পারো।
এই জায়গা থেকে সব পতাকা ছোট ছোট কাগজের দেখিয়ে দিতে পারো। এখানে কিছু ফুলের টব রাখা আছে। এরকম গোলাপ ফুল, গাঁদা ফুল, এরকম নানা রকম ফুলের, সানফ্লাওয়ার, এরকম ফুলের টব আছে। দূরে একটা হালকা জঙ্গলের ড্রয়িং দেখিয়ে দিতে পারো। এখানে ছোট ছোট ঘাস টাস দেখিয়ে দিতে পারো। দূরে বিল্ডিং, দেখিয়ে দিতে পারো। এ হলো কমপ্লিট একটি নেতাজি বার্থডে সেলিব্রেশন সিনারি ড্রয়িং। তো দেখো এটা কি করে অয়েল প্যাস্টেল দিয়ে সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো তোমাদের দেখার সুবিধার জন্য আমি পুরো আঁকাটাকে ব্ল্যাক স্কেচ পেন দিয়ে বর্ডার করেছি, কিন্তু তোমরা আঁকার পর কোনো কিছু দিয়ে বর্ডার করবে না, আঁকার পরই রং শুরু করবে, কোনো কিছু দিয়ে বর্ডার করার দরকার নেই। আমি পোলো অয়েল প্যাস্টেল কালার দিয়ে তোমাদের শেখাচ্ছি, তোমরা পোলো অয়েল প্যাস্টেল কালার ইউজ করতে পারো বা অন্যান্য কালারও ইউজ করতে পারো। তো সবার প্রথমে স্কাই ব্লু কালার দিয়ে ঠিক ওপর থেকে ডিপ করে আকাশটা আস্তে আস্তে নিচ দিকে হালকা করে নামিয়ে আনবো। দেখবে ছোটো ছোটো পতাকাগুলোর মধ্যে যাতে না যায় সেই দিকে খেয়াল রাখবে। এইভাবে পুরো আকাশটা উপর থেকে ডিপ করে আস্তে আস্তে নিচের দিকে তোমরা হালকা করে নামিয়ে আনবে। একটু ধীরে ধীরে করবে যাতে পতাকা বা অন্য অংশে না ঢোকে সেই দিকে খেয়াল রাখবে। তো দেখো কীভাবে উপর থেকে ডিপ করে আস্তে আস্তে পুরো আকাশটা আস্তে আস্তে নিচের দিকে হালকা করে নামিয়ে আনছে। তো ঠিক এইরকম করার পর আস্তে আস্তে পুরো আকাশটা নিচ দিকে হালকা করবে। নেক্সট হোয়াইট কালার দিয়ে ঠিক নিচ থেকে ওপরে পর্যন্ত পুরো স্কাই ব্লু কালারটাকে ব্লেন্ডিং করে দেবে হোয়াইট কালার দিয়ে। একটু ধীরে ধীরে করতে হবে যাতে পতাকা বা অন্যান্য অংশের ভিতরে না যায়। এইভাবে হোয়াইট কালার দিয়ে পুরো আকাশটা ব্লেন্ডিং করার পর আমরা অন্য কালারের দিকে চলে যাব। এইভাবে কমপ্লিট করবে পুরো আকাশটা। নেক্সট ছোটো ছোটো যে পতাকাগুলো আছে তিনটে কালার দিয়ে, অর্থাৎ অরেঞ্জ, ভিরিডিয়ান গ্রিন বা ডার্ক গ্রিন আর মাঝখানটা হোয়াইটই রেখে দেবে, তার ভিতরে কোবাল্ট ব্লু কালার দিয়ে এইরকমভাবে পুরো আকাশটা করবে। এরপরে ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে এই যে দড়িগুলো আছে সেই দড়িগুলো সরু করে দেবে। এরপরে আমরা অরেঞ্জ কালার দিয়ে পতাকার উপরের অংশটা কালার করব এবং রেড কালার দিয়ে দুই পাশে শেড দিয়ে দেব অরেঞ্জ কালারের ওপরে। সেমভাবে আমরা ডার্ক গ্রিন দিয়ে পুরো নিচের কালারটা করব। এরপরে ডিপ ব্লু দিয়ে ডার্ক গ্রিনের ওপরে দুই পাশে শেড করে দেব। এইভাবে পতাকা দুটো কালার পর মাঝখানে গ্রে কালার দিয়ে দুই পাশে হালকা করে শেড দিয়ে দেব। প্রুশিয়ান ব্লু দিয়ে চক্রটা করে তার ভেতরে স্টিকগুলো করে দেব। এইভাবে সুন্দর করে তোমরা ধীরে ধীরে পতাকার কালারটা কমপ্লিট করবে। এইভাবে চক্র করার পর শেষ পর্যন্ত আমরা যে পোস্টটা আছে সেটা এক পাশে ব্ল্যাক কালার দেব, এক পাশে ব্ল্যাক কালার দেওয়ার পর গ্রে কালার দিয়ে মেশাবো। তোমরা ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে লাইনটাকে ক্লিয়ার করতে পারো। এরপরে গ্রে কালার দিয়ে পুরো ব্ল্যাকের সাথে মিশিয়ে সুন্দর করে এই পোস্টটা কমপ্লিট করব।
পতাকার সুতোটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করবে বাঁধনিগুলো। এরপরে রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে বাঁধনির মধ্যে যে সরু সরু লাচিগুলো আছে সেগুলো করে দেবে। এরপর বিল্ডিংয়ের কালারের দিকে চলে আসা যাক। বিল্ডিংয়ের নিচ দিকে সবার প্রথমে অরেঞ্জ কালার দিয়ে শেড দেওয়ার পর ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে প্রতিটা বিল্ডিংয়ের পার্টগুলো করবো। অর্থাৎ ফার্স্ট বিল্ডিংয়ে যে 3টে পার্ট আছে সেটা ক্রোম ইয়েলো ডার্ক কালার দিয়ে তোমরা বর্ডার করবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি সেভাবেই পুরো কমপ্লিট করবে। এভাবে কমপ্লিট করার পর যে বর্ডার লাইনটা আছে কোবাল্ট ব্লু কালার দিয়ে করবে। এমন জানলাগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে করে দেবে। নেক্সট সেকেন্ড বিল্ডিংয়ে আসা যাক। টার্কাইস ব্লু দিয়ে কালারটা পেয়ে যাবে পোলো অয়েল প্যাস্টেল বক্সে। এই টার্কাইস ব্লু কালার দিয়ে ঠিক আবার 3টে পার্ট ঠিক যেভাবে দেখাচ্ছে সেভাবে করবে। এই 3টে পার্ট করা হয়ে গেলে তারপরে টার্কাইস ব্লুর ঠিক ওপরে দিকে শেডটা প্রুশিয়ান ব্লু দিয়ে দেবে। এরপরে রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ওপরের বর্ডারটা করে দেবে। করা হয়ে গেলে যে জানলাগুলো আছে সেই জানলাগুলো তোমরা ক্রোম ইয়েলো ডার্ক বা লেমন ইয়েলো যে কোনো একটা কালার দিয়ে করে দেবে। এরপরে জঙ্গলের কালার আসা যায়। উপর দিকে লেমন ইয়েলো কালার পর নিচে লেমন ইয়েলো কালারের সাথে লাইট গ্রিন কালার মিশিয়ে কিছুটা নিচে নামার পর মিডিয়াম গ্রিন দিয়ে পুরো কমপ্লিট করবে জঙ্গলের কালারটা। মিডিয়াম গ্রিন দিয়ে কমপ্লিট করার পর আমরা এই পাশের বিল্ডিংয়ে চলে আসবো। এই পাশের বিল্ডিংটা সবার প্রথমে 3টে পার্টি পিঙ্ক কালার দিয়ে করবে। পিঙ্ক কালার দিয়ে করার পর কারমাইন কালার দিয়ে 3টে পার্টের নিচে শেড দেবে। 3টে পার্টের নিচে কারমাইন কালার দিয়ে শেড দেওয়ার পর উপরে যে বর্ডার লাইনটা আছে তোমরা ভায়োলেট কালার দিয়ে ডার্ক ভায়োলেট কালার দিয়ে করে দেবে। আর ইয়েলো দিয়ে জানলাগুলো করে দেবে। এই পাশে জঙ্গলটা সেম একইভাবে উপরে লেমন ইয়েলো, তারপরে লাইট গ্রিন, তারপরে মিডিয়াম গ্রিন দিয়ে তোমরা করবে। এইভাবে জঙ্গলের কালার কমপ্লিট করবে। নেক্সট আসা যাক প্রতিকৃতি অর্থাৎ সুভাষচন্দ্র বোসের যে প্রতিকৃতি আছে তার কালার। পিচ কালার দিয়ে সর্বপ্রথম মুখের স্কিন কালারটা করবে। এরপরে লাইট ব্রাউন কালার দিয়ে যেখানে মুখের আলো ছায়া আছে অন্ধকার জায়গাগুলো সেগুলো লাইট ব্রাউন দিয়ে করে দেবে। তারপরে লাইট ব্রাউনের সাথে মিশিয়ে কিছুটা অরেঞ্জ কালার শেড তোমরা দেবে। হোয়াইট কালার দিয়ে একটু ব্লেন্ডিং করে দেবে। নেক্সট রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ঠোঁট এমন ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে চশমা, ভুরু এবং চোখের অংশগুলো করে দেবে। নেক্সট টুপির কালারটা লাইট গ্রিন কালার দিয়ে এক পাশে কিছুটা করার পর মিডিয়াম গ্রিন কালার দিয়ে আরেক পাশে ডার্কটা করে দেবে। আর মাঝখানে যে বাটনগুলো আছে সেগুলো ইয়েলো দিয়ে করে দেবে, লেমন ইয়েলো দিয়ে। একটু ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে শেড দিয়ে দেবে। চুলটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে নিচের যে পোশাকটা আছে সেটা লাইট গ্রিন আর মিডিয়াম গ্রিন দিয়ে করে দেবে। ফটোর পেছনে যে ব্যাকগ্রাউন্ড আছে গ্রে কালার দিয়ে করে দেবে। হোয়াইট কালার দিয়ে গ্রে কালারটার উপর একটু ব্লেন্ডিং করে দেবে। নেক্সট যে ফ্রেম আছে সেই ফ্রেমের কালারের দিকে আমরা আসব। ডার্ক ব্রাউন দিয়ে ফ্রেমের কালারটা কর্নারগুলো যে দেখা যাচ্ছে সেই কর্নারগুলো ডার্ক ব্রাউন দিয়ে করে আমরা ফুলের মালার দিকে চলে আসব। ফুলের মালার ভেতরে যে রোজগুলো আছে
রেড গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে তোমরা আগে সবার প্রথমে করে নেবে। আর ফুলটা হোয়াইটই থাকবে, সেই হোয়াইটের কালারের ওপরে তোমরা হালকা করে স্কাই ব্লু কালার দিয়ে একটুখানি শেড দিতে পারো। পিঙ্ক কালার দিয়ে নিচের ফুলগুলো করে দেবে। স্কাই ব্লু দিয়ে ফুলে হালকা শেড দেবে, পুরো ফুলের ভিতরে দেওয়ার দরকার নেই, একদিকে হালকা করে দিলেই হবে। একটু হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে। ব্ল্যাক গ্লাস মার্কিং বর্ডার পেন্সিল দিয়ে ফুলের কর্নারগুলোকে একটুখানি হাইলাইট করে দেবে। এরপরে নিচের যে কাপড়টা আছে হোয়াইট, তার উপরে একটু স্কাই ব্লু দিয়ে কোবাল্ট ব্লু দিয়ে শেড দিয়ে হোয়াইট দিয়ে ব্লেন্ডিং করে দেবে। এইভাবে নিচের কাপড়ের অংশটা শেষ করবে। এবার জমির কালারের দিকে চলে আসা যাক। জমির দূরে লেমন ইয়েলো কালারটা কিছুটা সামনের দিকে করে নিচের দিকে নিয়ে আসবে। এই পাশেও তাই, দূরে লেমন ইয়েলো কালার করবে। আর নিচ থেকে লাইট গ্রিন কালারটা কিছুটা ডিপ করে উপরে লেমন ইয়েলো কালারের সাথে হালকা করে মিশিয়ে দেবে। এইভাবে পুরো জমিটা কিন্তু তোমাদের করতে হবে। একটু ধীরে ধীরে করার চেষ্টা করবে। নিচ থেকে প্রতিটা অংশের পাশ দিয়ে রঙটা করে আস্তে আস্তে পুরোটা এইভাবে নিচ থেকে ডিপ করে উপরে লেমন ইয়েলো কালারের সাথে সুন্দর করে মিশিয়ে দেবে। ঠিক এইভাবে করে করার পর সুন্দর করে কালারগুলো ফিনিশ করে দেবে। এরপরে মিডিয়াম গ্রিন দিয়ে নিচে ঘাসগুলো করে দেবে। এরপরে লেমন ইয়েলো কালারটা আবার এই লাইট গ্রিনের ওপরে একটু ব্লেন্ডিং করে দেবে। নেক্সট আমরা মিডিয়াম গ্রিন কালারের ওপরে এই ঘাসগুলো প্রুশিয়ান ব্লু দিয়ে একটু শেড দিয়ে দিতে হবে। এরপরে মিডিয়াম গ্রিন কালার দিয়ে প্রতিটা নিচের ছায়াগুলো আমরা তৈরি করব। এই যে কাপড়, তার নিচের ছায়াগুলো, এমন টবের পাশের ছায়া, মানুষের ছায়াগুলো মিডিয়াম গ্রিন কালার দিয়ে সুন্দর করে করে দিতে হবে। দেখো প্রতিটা ছায়া টব একদিকে করবে, ছায়াগুলো যে কোনো মানুষের ছায়াটা পড়েছে মিডিয়াম গ্রিন কালার দিয়ে করে দেবে 3টে মানুষের ছায়ায়। তারপরে টবের ছায়াগুলো, ফুলের যে টবগুলো আছে তার ছায়া, এমন যার ওপরে সুভাষচন্দ্রের প্রতিকৃতি আছে যে কাপড়টা, তারও ছায়াটা পড়েছে। এভাবে করে মিডিয়াম গ্রিন কালার দিয়ে করার পর প্রুশিয়ান ব্লু কালার দিয়ে একটু হাইলাইট করে দেবে প্রতিটা ছায়া, তাতে দেখতে একটু ডিপ হবে, সুন্দর লাগবে। এভাবে প্রতিটা ছায়া করে আমরা নেক্সট টবের কালারগুলোর দিকে চলে আসব। টবের কালারগুলো সবার একদিকে ডার্ক ব্রাউন কালার করবে। ডার্ক ব্রাউন করে ডার্ক ব্রাউনের সাথে লাইট ব্রাউন কালারটা কিছুটা দেবে। তারপরে অরেঞ্জ কালার দিয়ে পুরো 4টে টবই ভরাট করবে। সেমভাবে 4টে টবই করবে। এরপর একটু ব্ল্যাক কালার দিয়ে একটু হাইলাইট করে দেবে টবগুলো। এরপরে যেহেতু এগুলো গাঁদা ফুল, সেগুলো অরেঞ্জ কালার এবং ইয়েলো কালার দিয়ে ফুলগুলো করবে। এরপরে চারিদিকে মিডিয়াম গ্রিন কালারটা দিয়ে পাতাগুলো করে দেবে। অত ডিটেলসে না করলেও হবে, জাস্ট একটু টাচ করে দিলেই হবে, যাতে দূর থেকে মনে হয় অনেক ফুলের সমারোহ টবগুলোর মধ্যে। এরপরে অরেঞ্জ কালার ফুলগুলোর ওপরে একটুখানি রেডের শেড দিয়ে দেবে এবং মিডিয়াম গ্রিন যে পাতাগুলো তার মধ্যে দিয়ে প্রুশিয়ান ব্লুর মাঝে মাঝে টাচ করে দেবে, তাহলে দেখতে সুন্দর লাগবে টবগুলো। এইখানে তোমরা ডার্ক ব্রাউন দিয়ে সূর্যমুখী ফুলের যে কালার, সেই কালার করে দেবে। ডার্ক ব্রাউন ভেতরে গোলটা এবং পাপড়িগুলো ইয়েলো করে দেবে। ইয়েলোর ওপর একটু অরেঞ্জ দিয়ে শেড দিয়ে দেবে। এবার নেক্সট ফিগারের কালারের দিকে আসা যাক। প্রতিটা ফিগারের স্কিন কালার আমরা প্রথমে লাইট ব্রাউন দিয়ে করে নেব। অর্থাৎ যেখানে যেখানে অন্ধকার জায়গাগুলো ফিগারে, সেই জায়গাগুলো সবার প্রথমে আমরা লাইট ব্রাউন দিয়ে করে নেব। যেভাবে অন্যান্য ভিডিওতে তোমাদের ফিগার শেখানো হয়েছে ঠিক সেভাবে লাইট ব্রাউন করবে। লাইট ব্রাউন হয়ে গেলে লাইট ব্রাউনের সাথে মিশিয়ে অরেঞ্জ কালার আবার কিছুটা করবে।
এইভাবে লাইট ব্রাউন, তারপরে অরেঞ্জ, তারপরে নেক্সট পিচ কালার দিয়ে সমস্ত ফিগারের স্কিন কালারকে তোমরা ব্লেন্ডিং করে দেবে, অর্থাৎ পুরো কমপ্লিট করবে। এইভাবে পিচ কালার দিয়ে কমপ্লিট করার পর নেক্সট ডার্ক ব্রাউন দিয়ে স্কিনের যেখানে যেখানে একটু হাইলাইট অর্থাৎ অন্ধকার বেশি সেই জায়গাগুলো ডার্ক ব্রাউন দিয়ে তোমরা শেড দিয়ে দেবে। ডার্ক ব্রাউন দিয়ে ধীরে ধীরে শেড করে দেবে। এরপরে ডার্ক ব্রাউন দিয়ে শেড দেওয়ার পর চুলের কালারের দিকে আমরা চলে আসব। চুলের কালারের আগে মেয়েটার জামার কালারটা করে নেওয়া যাক। অরেঞ্জ কালার দিয়ে পুরো জামার কালারটা ফার্স্টে তোমরা ভরাট করবে। অরেঞ্জ কালারের ওপরে রেড কালার দিয়ে শেড দেবে। কারমাইন কালার দিয়ে জামার যে ফিতেটা আছে কারমাইন কালার দিয়ে করবে। মাথার চুলের রং করার আগে হালকা করে একটু গ্রে কালার দিয়ে নেবে। তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে তোমরা কালার দিয়েও করতে পারো, ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করতে পারো। আমি ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করছি। ওপরে ডিপ করে লাইনগুলোকে ক্লিয়ার করে তোমরা গ্রে কালারের সাথে মিশিয়ে চুলের কালারটা কমপ্লিট করবে। জুতোর কালারটাও ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। ছেলের চুলটাও প্রথমে গ্রে কালার দিয়ে করবে, তারপরে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে গ্রে কালারের সাথে মিশিয়ে করে দেবে। মেয়ের জামাটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে ছোট ছোট ডট ডট করে দেবে সারা জামার মধ্যে। চুলটা ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে সুন্দর করে ভরাট করে দেবে। এরপরে জামার কালারে চলে আসবো। পুরো রেড কালার দিয়ে ছেলেটার জামা করবে। তার আগে ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে জুতোটা করবে। রেড গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়েও তোমরা জামার কোনো জায়গা করতে পারো, নাহলে কালার দিয়েই করবে। আমি যেমন কালার দিয়েই করলাম। এরপরে কারমাইন কালার দিয়ে শেড দিতে পারো। ডার্ক ভায়োলেট দিয়ে কোনো কোনো জায়গায় একটু টাচ হালকা করে দিতে পারো, করে আবার সেই কারমাইন কালার দিয়ে ডার্ক ভায়োলেট কালারটাকে একটুখানি ব্লেন্ডিং করে দিতে পারো। প্যান্টের কালারটা প্রথমে ব্ল্যাক কালার দেবে, এরপরে ডার্ক ব্রাউন কালার দিয়ে ব্ল্যাকের সাথে মিশিয়ে প্যান্টের কালারটা করবে। এইভাবে করে ছেলেটার প্যান্ট কমপ্লিট করবে। স্কাই ব্লু দিয়ে বা কোবাল্ট ব্লু দিয়ে ছেলেটার মোজাগুলো করে দেবে। পিঙ্ক কালার দিয়ে এই ফুলগুলো করে দেবে।
চারিপাশে মিডিয়াম গ্রিন কালার দিয়ে পাতাগুলো করার পর ডিপ ব্লু দিয়ে অর্থাৎ প্রুশিয়ান ব্লু দিয়ে শেড দেবে। এইভাবে করে এই রোজ ফ্লাওয়ারের কালারগুলো টবে করবে। ছেলেটার চুল করার আগে গ্রে কালার এবং ব্ল্যাক গ্লাস মার্কিন বর্ডার পেন্সিল দিয়ে করে দেবে। নেক্সট জামাটা একটু হালকা রেড কালার দিয়ে করার পর হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে এই ছেলেটার জামাটা। হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করার পর তোমরা রেড কালারের স্ট্রাইপ করে দেবে, সরু সরু করে রেড কালার দিয়ে জামার মধ্যে স্ট্রাইপ করে দেবে। রেড কালার দিয়ে স্ট্রাইপ করার পর প্যান্টের কালারের দিকে চলে যাব। ডিপ ব্লু কালার অর্থাৎ প্রুশিয়ান ব্লু কালার দিয়ে প্যান্টের এক পাশে শেড দেবে, দুই পাশের প্যান্টেরই এক পাশে। এরপরে কোবাল্ট ব্লু কালার দিয়ে এই ডিপ ব্লু কালারকে একটুখানি কিছুটা মিশিয়ে, পুরোটা না করলে হবে, কিছুটা হালকা সামনের দিকে রাখবে, তারপরে হোয়াইট কালার দিয়ে ব্লেন্ডিং করে দেবে। এই এক পাশে ডিপ ব্লু কালার দিয়ে সুন্দর করে ফিনিশ করবে। নেক্সট ডার্ক ব্রাউন দিয়ে জুতোর কালারটা করে দেবে এবং নিচে একটু স্কাই ব্লু দিয়ে যে গোটানো আছে প্যান্টটা সেটা স্কাই ব্লু দিয়ে করবে, ডার্ক ব্রাউন দিয়ে জুতোটা কমপ্লিট করবে। এই হলো আমাদের কমপ্লিট একটি সিনারি, যে সিনারিটা সুভাষচন্দ্র বসুর জন্মদিনের সেলিব্রেশনের সিনারি, নেতাজি সুভাষচন্দ্র বোস বার্থডে সেলিব্রেশন সিনারি ড্রয়িং। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, কমেন্ট বক্সে কমেন্ট করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর এই চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স, আমার কাজ যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার শেখানো যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই লাইক কমেন্ট করো এবং এই ধরনের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটি অল অপশানে অন করো, যাতে এই ধরনের নতুন ভিডিও করলে ভিডিওর নোটিফিকেশান তোমরা প্রথমেই পেয়ে যেতে পারো।